মিনাসান কন্নিচিওয়া। আমি মুখলিসুজ্জামান ফরহাদ, কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক, সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি, নতুন জলকানার মোড়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। আজকে আমরা জাপানিজ বর্ণমালা হিরাগানা শিখব। আপনারা যারা জাপানিজ ভাষা শিখছেন তারা আমার সানরাইজ নিহঙ্গ নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে জাপানিজ N5 N4 বইয়ের প্রত্যেকটি লেসনের ভিডিও পার্ট বাই পার্ট দেওয়া হবে। আশা করি আপনারা কোনো কোচিং এ ভর্তি না হয়েও জাপানিজ ভাষা শিখতে পারবেন। ভিডিওগুলি কেমন হচ্ছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা হিরাগানা চার্টের সম্পূর্ণ বর্ণমালাগুলি শিখব। সম্পূর্ণ বর্ণমালা বলতে হিরাগানার মূল বর্ণ 46টি এবং পরিবর্তিত বর্ণ 25টি, সংযুক্ত বর্ণ 33টি, অর্থাৎ 104টি বর্ণ আজকে আমরা শিখব। তাহলে চলুন শুরু করি। বর্ণমালা পড়া শুরুর আগেই একটি ছন্দ নিয়ে কথা বলবো, অর্থাৎ টেকনিক। এই যে দেখেন এখানে লিখে রাখছি, আকা ছাতা নাহা মাইয়ারা ওয়ানে পরে, এরকম একটা ছন্দ। এটা একটা টেকনিক না, আরো কয়েকটা আছে, যেমন আকাশ তানহা মাইয়ারা ওয়ানে পড়ে, তারপরে আছে আকাশা তাহানা মাইয়ারা ওয়ানে পড়ে। এক একজনে এক এক ভাবে এটাকে পড়ায় ছাত্রদেরকে, ছাত্রদের সুবিধার্থে। এখানে এটা আসলে আপনি নিজেও এটা তৈরি করতে পারবেন, এটা করলে কি একটু মনে থাকে, এটাই আর কিছু না। আমাদের দেখেন এখানে বর্ণমালা চার্টের প্রথম লাইনের এক একটা বর্ণ নিয়ে এটা তৈরি করেছে। এখানে আ, এই যে আ, এখানে দেখেন এই যে কা, তারপর একটা এই যে কা, তারপরে একটা সা, এখানে দেখেন সা। এইভাবে কি বর্ণমালা চার্টের প্রথম লাইনের যে বর্ণগুলি দিয়ে এটি ছন্দ তৈরি করা হয়েছে। কেন? আমরা যখন বর্ণমালা বলবো, আ লাইন বলবো, তারপরে কা লাইন বলবো, তারপরে সা লাইন বলবো, এরপরে হয়তো ভুলে গেলাম, তারপরে কি এই যে দেখেন এখানে তা লাইন আসবে না না লাইন বলতে হবে আমার, হয়তো আমরা ভুলে যেতেই পারি। তাই কি যখন আমার আমার এই ছন্দটা মনে থাকবে, আকাশ আথা নাহা মাইয়ারা ওয়ানে পড়ে, তখন কি আমার এই যে কোনটার পরে কোনটা হবে এটা কি আমার মনে পড়ে যাবে। আর যদি আপনি প্রথম অক্ষরটি অর্থাৎ বর্ণমালার প্রথম লাইনের যে বর্ণটা সেটা মনে করতে পারেন, বাকিগুলা অটোমেটিকলি করতে পারবেন। এই জন্যই কি আমাদের এই ছন্দটা আমরা ব্যবহার করি ছাত্রদের পড়ার সুবিধার্থে। আশা করি বোঝাতে পেরেছি। চলুন আমরা মূল বর্ণমালা পড়া শুরু করি। প্রথমে কি লাইন? আমাদের আ লাইন। এটা আমরা কিভাবে পড়বো? আ, ই, উ, এ, ও। 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 তবে জাপানিজ ভাষায় একটা ছন্দ আছে পড়ার, আপনারা পড়লে খুব মজা পাবেন এবং খুব সহজে শিখতে পারবেন। অন্যান্য ভাষার চেয়ে জাপানিজ ভাষা খুবই সহজ, আপনারা না শিখলে না পড়লে বুঝতে পারবেন না। তাহলে চলুন পরবর্তী লাইনটা আমরা পড়ি। কা, কি, কু, কে, কো। 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 তার পরবর্তী আছে সা লাইন। সা, শি, সু, সে, সো। 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 তারপরে হলো
তা লাইন। তা, চি, সু, তে, তো, তা, চি, সু, তে, তো, তা, চি, সু, তে, তো। তারপর হলো না লাইন। না, নি, নু, নে, নো, না, নি, নু, নে, নো, না, নি, নু, নে, নো। তারপর হলো হা লাইন। হা, হি, হু, হ্যাঁ, হো, হা, হি, হু, হ্যাঁ, হো, হা, হি, হু, হ্যাঁ, হো। তারপরে মা লাইন। মা, মি, মু, মে, মো, মা, মি, মু, মে, মো, মা, মি, মু, মে, মো। তারপরে ইয়া লাইন। ইয়া, ইউ, ইয়, ইয়া, ইউ, ইয়, ইয়া, ইউ, ইয়। তারপর হলো রা লাইন। রা, রি, রু, রে, রো, রা, রি, রু, রে, রো, রা, রি, রু, রে, রো। তারপরে সর্বশেষ লাইন হলো ওয়া লাইন। ওয়া, ও, উম, ওয়া, ও, উম, ওয়া, ও, উম। এর মাধ্যমে আমাদের হিরাগানার 46টি বর্ণ পড়া হয়ে গেল। এখন আমরা পড়ব পরিবর্তিত 25টি হিরাগানা বর্ণ। তাহলে চলুন সেগুলা দেখি। আমরা এখন পড়ব পরিবর্তিত হিরাগানা। পরিবর্তিত হিরাগানা কেন? আগের যে বর্ণ আছে সে বর্ণের সাথে কিছু চিহ্ন ব্যবহার করে, কিছু চিহ্ন ব্যবহার করলেই উচ্চারণটা পরিবর্তন হয়ে যাবে, তাই এটাকে পরিবর্তিত হিরাগানা বলা হয়। তাই কেমন চিহ্ন ব্যবহার করলে? দেখেন এখানে কা, কার উপরে দেখেন এই যে দুইটা টান দেওয়া হয়েছে, এটাকে তেন তেন বলা হয়। একটাকে তেন, আর আরেকটা কি তেন তেন, দুইটা, এটাকে তেন তেন বলা হয়। আর একটা কি বলা হয়? এই যে শূন্য, এটা কি মারো। এই যে দেখেন এই নিচে ওই শূন্য ব্যবহার করে এটার উচ্চারণ কি অন্য হবে। তার মানে কি আমাদের হিরাগানার মূল বর্ণের সাথে তেন তেন এবং মারু ব্যবহার করে আমাদের আরো 25টি বর্ণ এখন আমরা পড়ব। তাহলে চলুন দেখি তেন তেন এবং মারু ব্যবহার করলে উচ্চারণ কি পরিবর্তন হয়। এই যে দেখেন আমাদের এটা ছিল কা, এটা ছিল কি, অর্থাৎ কা লাইনের উপরে যদি তেন তেন দেওয়া হয় এটা কি হয়ে যাবে? গা লাইন হয়ে যাবে। তাহলে চলুন আমরা এটা পড়ি। গা, কি, গু, কে, গো। গা, গি, গু, গে, গো। গা, গি, গু, গে, গো। তারপরে দেখেন এটা, এটা কি ছিল? সা লাইন। এই সা লাইনের উপরে তেন তেন দেওয়া কি হয়ে গেছে? এটা যা লাইন হয়ে গেছে। এটা উচ্চারণ হবে যা, জি, জু, জে, জো। যা, জি, জু, জে, জো। যা, জি, জু, জে, জো। তারপর এটা কি ছিল? তা লাইন। তা লাইনের উপরে তেন তেন দেওয়া কি হয়ে গেছে? দা লাইন। এই যে দা, দা, জি, জু, দে, দো। দা, জি, জু, দে, দো। দা, জি, জু, দে, দো।
তারপরে হা লাইনের উপরে তেন তেন দেওয়ায় বা লাইন হয়ে গেছে। বা, বা, বি, বু, বে, বো। বা, বি, বু, বে, বো। বা, বি, বু, বে, বো। তারপর দেখেন হা লাইনের উপরে মারু, এই যে শূন্যটা কি মারু বলা হয়, এই মারু যোগ করায় এটা কি হয়ে গেছে, পা হয়ে গেছে, প লাইন হয়ে যাবে। পা, পি, পু, পে, পো। পা, পি, পু, পে, পো। পা, পি, পু, পে, পো। এখানে দেখেন খুব সুন্দর ছন্দ আছে প্রত্যেকটা পড়ার মধ্যে। জাপানিজ ভাষা খুবই সহজ, খুবই আনন্দদায়ক। আপনারা যারা শিখতেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন। এরই মাধ্যমে আমাদের পরিবর্তিত হিরাগানা পড়া শেষ হয়ে গেল। এখন আমরা শিখব যুক্ত হিরাগানা। এখন আমরা যুক্ত হিরাগানা বর্ণ শিখব, অর্থাৎ আমাদের মূল বর্ণের দ্বিতীয় সারি, অর্থাৎ ই, ই লাইনের বর্ণের সাথে ইয়া, ইউ, ইয় যুক্ত হয়ে, ই লাইনে আমাদের 11টি বর্ণ আছে। ওই 11টি বর্ণের সাথে ইয়া, ইউ, ইয় যুক্ত হয়ে মোট আরো 33টি বর্ণ আমাদের শিখতে হবে। চলুন শুরু করি। প্রথমে দেখেন এই যে এখানে কি আছে, আমাদের দ্বিতীয় বর্ণের কি, কি থেকে আমাদের শুরু হবে। এভাবে আমাদেরকে এখানে 11টি বর্ণের সাথে এই দেখেন ইয়া, ইউ আর ইয়, এই তিনটি বর্ণ যুক্ত হয়ে সংযুক্ত বর্ণ তৈরি হবে। চলুন আমরা পড়া শুরু করি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে মূল যে বর্ণ, প্রথম যে বর্ণ, তার চেয়ে এটা আকারে ছোট হবে। যদি বড় হয়ে যায় তাহলে হবে না, এটা ছোট রাখতে হবে, তাহলে কি দুইটা মিলে একটি উচ্চারণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা শুরু করি। তাহলে দেখেন কির সাথে ইয়া যোগ হলে কি হবে, কিয়া। কির সাথে ইউ যোগ করলে কি হবে, কিউ। কির সাথে ইয় যোগ করলে হবে কিউ। তাহলে কিভাবে পড়বো আমরা, কিয়া, কিউ, কিয়, কিয়া, কিউ, কিয়, কিয়া, কিউ, কিয়। তারপরে দেখেন এখানে শির সাথে ইয়া যুগ হয়ে কি হয়েছে, সা। শির সাথে ইউ যুগ হয়ে কি হয়েছে, শো। শির সাথে ইয় যুগ হয়ে কি হয়েছে, শো। তাহলে কি সা, সু, শো। সা, সু, শো। এগুলো একটু ব্যতিক্রম দুইটা আছে, এটি আপনারা একটু খেয়াল করে পড়বেন। কি আছে এটা, সা, সু, শো। তারপর এটা দেখেন, এটা কি চি। চির সাথে ইয়া যুগ হয়ে হবে চা। চির সাথে ইউ যুগ হয়ে কি হবে, চো। চির সাথে ইয় যুগ হয়ে চো। তাহলে কি হবে উচ্চারণটা, চা, চু, চো। চা, চু, চো। চা, চু, চো। তাহলে আপনারা এটা খুব খেয়াল করে পড়বেন এই দুইটা। অন্যগুলি মোটামুটি ঠিক আছে। বাকিটা দেখেন, নি, এটা গেলি নি বর্ণ, নির সাথে ইয়া, নিয়া, নিউ, নিয়, নিয়া, নিউ, নিয়, নিয়া, নিউ, নিয়। তারপরে কি আছে, হি। হির সাথে ইয়া যুগ হয়ে কি হলো, হিয়া, হিউ, হিয়, হিয়া, হিউ, হিয়, হিয়া, হিউ, হিয়। তারপরে আমাদের মিয়া, মিউ, মিয়, মিয়া, মিউ, মিয়, মিয়া, মিউ, মিয়।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সংযুক্ত বর্ণগুলি করতে হয়, উচ্চারণ করতে হয়। তারপরে দেখেন এখানে রি, রিটা আসলে এটা বইয়ের ছাপার মধ্যে বেশিরভাগই এভাবে লিখে একটানে লিখে ফেলে, এটাকে আপনার এভাবেও আছে, এভাবেও আছে। আপনারা এটাকে এভাবে লিখতে পারবেন, এভাবেও লিখতে পারবেন, দুইভাবে কি হবে রিটা লেখা যায়। তাহলে আমরা চলুন এটা উচ্চারণ করি। রির সাথে ইয়া যোগ হলে কি হবে? রিয়া। রিয়া, রিউ, রিয়। রিয়া, রিউ, রিয়। রিয়া, রিউ, রিয়। তারপরে দেখেন এখানে গি, গির সাথে ইয়া যোগ হলে কি হবে? গিয়া, গিউ, গিয়। গিয়া, গিউ, গিয়। গিয়া, গিউ, গিয়। এখানে দেখেন কি আছে এটা? জি, জির সাথে ইয়া যোগ হলে কি হবে? যা। তাহলে কি হবে? যা, জু, জো। যা, জু, জো। যা, জু, জো। তারপরে এটা কি ছিল? বির সাথে তেন তেন যুগ হয়ে আমরা কি পড়েছি? বি পড়েছি। তাহলে বির সাথে ইয়া যুগ হলে কি হবে? বিয়া, বিউ, বিয়। বিয়া, বিউ, বিয়। বিয়া, বিউ, বিয়। তারপরে এটা কি? পির সাথে মারো যোগ করে আমরা পড়েছি পি। তাহলে পির সাথে ইয়া যোগ হলে কি হবে? পিয়া, পিউ, পিয়। পিয়া, পিউ, পিয়। পিয়া, পিউ, পিয়। এরই মাধ্যমে আমাদের আরো 33টি সংযুক্ত অর্থাৎ যুক্ত বর্ণ পড়া হয়ে গেল। 104টি হিরাগানা বর্ণ আজকে পড়া শেষ হয়ে গেল। আপনারা যারা জাপানিজ ভাষা শিখতেছেন, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তাই আপনারা আমার এই সানরাইজ নিহঙ্গ নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।